ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো আজ হচ্ছে আমাদের মানালিতে শেষ দিন, তাই ব্যালকানিতে দাঁড়িয়ে সুন্দর ভিউটা এনজয় করছি। আর তবে ব্রেকফাস্টের জন্য যেতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। কাল সবাই খুব টায়ার্ড ছিলাম, স্নো নিয়ে দৌড় ঝাঁপ হয়েছে প্রচুর। বলছে যে স্যার আসতে হবে, এখনই ক্লোজ হয়ে যাবে। আমি বললাম রুমে দেওয়া যাবে কি? বলছে আমরা ট্রাই করছি, দেখছি। ওখানে গিয়ে ব্রেকফাস্ট করতে ভালো লাগে, কিন্তু সবাই খুব টায়ার্ড, তো আজকে উঠতে পারছে না। তো ওখানে যাবো এখন। আর আজকে একদম ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ, খুব সুন্দর লাগছে। সামনে ভিউটা তোমাদের দেখাচ্ছি। আর আজকেও সারাদিন কিন্তু আমাদের ট্রিপ রয়েছে, মানে এমন নয় যে চেক আউট করে বেরিয়ে গেলাম, এরকম না। সারাদিন ঘুরবো, তারপর রাত 12টায় ট্রেন, ওইভাবেই আমরা কথা বলেছি। ব্রেকফাস্টে স্যান্ডউইচ, আচার, টক দই, আলু পরোটা আর সিমুইটাকে ওই সুজি যেরকম করেছিল পোহা, ওই টাইপের ঝাল সিমুই। এই যে ব্রেকফাস্ট দিয়ে গেছে, অনেকটা বেশি করেই দিয়েছে, 4 জনের জন্য প্যাক করেছিল অলরেডি। কিন্তু যেহেতু ফোন করেনি, আমি চলে গেছি, 4 জনের জন্য প্যাক হয়ে গেছে। আমি ওখানেই ব্রেকফাস্ট করে নিয়েছি, ওরা 4 জনের জন্য রুমে দিয়ে দিয়েছি। বলছে ঠিক আপ কার লিছি ইধার। তো ভালো হলো, একটু বেশি করে খাওয়া যাবে। আজকে আবার ঘোরাঘুরি, তো ট্রিপের শেষ, বাজেটও আমাদের হালকা হালকা টান। ভালোই হয়েছে, বেশি করে খেলে দুপুরে কম খাওয়ার উপর দিয়ে মানে বেরিয়ে যাবে। আমি আর গৌরব রেডি হয়ে এখন ম্যালোডি দিয়ে যাচ্ছি, কয়েকটা জিনিস কেনাকাটি আছে। আমরা 12টায় এখানে গাড়িতে উঠবো। লাগেজ নিচে রেখে দিয়েছি, সুমন আর বাবু লাগেজ গুছাচ্ছে। তাদের জিনিস কিনে তারপরে রওনা দেবো হিড়িম্বা দেবী টেম্পেলের উদ্দেশ্যে। একদম একটা রোদ ঝলমলের দিন, আমাদের কলকাতায় যেরকম থাকে ওরকমের পরিষ্কার একটা দিন। এটা কি সুন্দর, দেখো রাস্তার ধারে বসে রোদ পোহাচ্ছে। তবে বরফ কিন্তু গলার নাম নেই, কারেন্ট নেই, যে এখানে কাজ চলছে ট্রান্সফরমারে। আর ম্যালোড আমাদের রুম থেকে 1 থেকে বড় জোর 2 মিনিট। ভুল করে উল্টো দিকে চলে এসেছি, এই নিয়ে 2 দিন। কালও সেম হয়েছে, আজও সেম। ওই সামনেটা আমরা ভুল করে এই সামনেটা চলে আসি। এই হচ্ছে সকালের ম্যানালির ম্যাল রোড। ফুল টুরিস্ট এসে রোদ পোহাচ্ছে, বসার জায়গা আছে। এগুলো তো বরফে ঢাকা ছিল কাল অব্দি। মোটামুটি বেশ কয়েকটা জিনিস কিনেছি, গৌরবও কিনেছে। এখন লাস্ট এই ফ্রিজে এটা লাগালে আওয়াজ হবে, দরজা খুললে ঘন্টি, ওটা কিনছে। নেমিগুলো দেখো, দারুণ লাগছে। প্রচন্ড গরম লাগছে, এইভাবে থাকা যাবে না। ভিতরে থার্মাল সেটা অন্তত খুলে দিতে হবে। আমার সামনে এটা হচ্ছে হিমাচলের প্রাইমারি স্কুল। আমাদের হোটেল থেকে হিড়িম্বা দেবী টেম্পল একটুখানি এই নামলাম, আর নেমেই দেখো কি সুন্দর দৃশ্য চোখে পড়লো। এই দেখো, এদিকে বরফ তেমন একটা গলেনি, এই শুরু হয়েছে সবে গলা। ওটা অবস্থা দেখো, গাড়িগুলো সব আটকে আছে, এখন এই ওখানে ক্লিয়ার করছে। মন্দিরে যাওয়ার পথে এরকম চারিদিকে পরপর দোকানও পড়বে, যদি কিছু কেনাকাটি থাকে তোমরা এখান থেকে কিনতে পারো। এরকম গ্রাউন্ডও পাবে যেখানে ইয়াক রাইড করতে পারবে। আমরা ঠিক যেরকম চেয়েছিলাম হিড়িম্বা দেবী মায়ের টেম্পলটা, ঠিক সেরকমই পাবো, স্নোতে ঢাকা আই গেস, যদি আমি খুব ভুল না হয়। কারণ যা বরফ দেখতে পাচ্ছি ওরকমই হবে। হ্যাঁ, উপরে বরফ রয়েছে। ওই তো চলে এসেছি মন্দিরের সামনে, মায়ের মন্দির ওই উপরে। কি লাগছে চারপাশ। গাড়িতে গরম লাগছে বলে আমি ভিতরে থার্মালটা খুলে স্যার, এখানে এসে বিশাল ঠান্ডা লাগছে। গ্লাভসও আনিনি, কিন্তু এখানে এতটা বরফ ভাবিনি। হিড়িম্বা দেবী মন্দিরে যাওয়ার আগে চারপাশ এরকম বড় বড় দেবদার গাছে ভরা। আর এখানে তো বিশাল স্নো, যেরকম চিড়িয়াখানায় পেয়েছিলাম ওরকম স্নো এখানে। মাকে দর্শন করে এলাম, ভিতরে তো ফোন ভিডিও কিছু অ্যালাউ নেই, খুব ভালো লাগলো। আর এই যে মন্দির থেকে মায়ের প্রসাদ দিল, মুড়ি আর খই। যে মায়ের মন্দির উপরে একদম চূড়ায় বরফ রয়েছে, এগুলোতে নেই। আমরা ভেবেছিলাম এগুলোতেও পাবো, তবে চারপাশে কিন্তু বরফে ছেয়ে আছে। এখন আমরা ওই দিকটা যাব, ওইদিকে রয়েছে গড়তকচা টেম্পল। এখানে স্কি করতে পারবি, হিমাচলে উঠে বলে ফটো তুলতে পারবে, টুকটাক অ্যাক্টিভিটি রয়েছে। আর হিড়িম্বা দেবী টেম্পল থেকে ওনার ছেলে গড়তকচার যে মন্দির, ওটা একটুখানি জাস্ট উপরে উঠতে হবে চড়াই বেয়ে। দেখো কত বড় বড় খরগোশ, এটা করে ওরা ফটোশুট করতে পারবে। ফটোশুট के लिए कितना चाहिए? फोटो के लिए 50 है। 50 এক ফটো। एक मेंबर का। এখানে তীর্থনগ্নি টিপও করতে পারবে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে গড়তকচা টেম্পল, এখানেই পুজো হয় আমাদেরকে বললো। হিড়িম্বা দেবী টেম্পলের সামনে এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু বহু লোক এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটোশুট করছে। মন্দির থেকে বেরিয়ে ভুট্টা চোখে পড়লো, সুইটকর্ন আমরা দুটো নিলাম। গৌরব সামনে কি বয়েল করে দিচ্ছে, ওটা খাবে সুইটকর্ন। আমরা একটা নিউ ডিশ দেখলাম এখানে, সোয়া লাফিং। এই যে ওটাই এখন প্রিপেয়ার করছে। এ কিস চিজ কা হোতা হ্যায়?
চাওয়াল আন্দার সোয়া স্টাফিং চলে এসছে, 6 পিস হয়েছে, ভিতরে আবার মামা ভুজিয়াও দিয়েছে। চলো ট্রাই করা যাক। পিয়াস নদী বয়ে চলেছে, এবার একটা ভিলেজ ব্রিজ, আরও একটা মন ভালো করা ভিউ। জ্যাম লেগে গেছে এখানে, আসার সময় জ্যাম ছিল, এখনো জ্যাম। দুটোর মধ্যে পাড়া নেই। মানালিতে আমরা প্রথমবার অটো দেখলাম। নাগার ক্যাসেলের রেনোভেশনের কাজ চলছে, ওটা 22 কিলোমিটার দূরে আছে, আমাদের কালকা যেতেই লাগবে 8-9 ঘন্টা, তো ওর জন্য ওটা যাচ্ছি না। এখন আমরা এসেছি বনবিহারে, 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এই হচ্ছে বনবিহারের গেট। আমি একাই যাচ্ছি, ওরা 3জন বলে যাবে না, সামনে ম্যাল রোড রয়েছে, ওরা ওখানে গেছে। চলে এসেছি বনবিহারের ভিতরে, বেসিক্যালি একটা পার্ক, দোলনা বসার জায়গা রয়েছে, চারিদিকে বরফ ছেয়ে আছে। হিড়িম্বা দেবীর টেম্পেল যেরকম ছিল অলমোস্ট সেম, অনেকটা নিচে যেতে হবে সিঁড়ি করে। আর ওখানে একটা লেক আছে, পুরো জমে গেছে, ফ্রোজেন। যাওয়ার আগে আরো একটা ভালো জিনিস দেখে নিলাম, ফ্রোজেন লেক, আর চারপাশে দেখো পুরো সাদা বরফ দিয়ে ঘেরা। যাদের নেচার ভালো লাগে, গাছপালা ভালো লাগে, তাদের এই সমস্ত ভিউ তাদের কাছে স্বর্গ। আহা কি অপরূপ দৃশ্য। লেকের পাশ দিয়ে একটু হাঁটছি, এখানে আরো বেশি বরফ, ঢুকে না যায়। এগুলো কি আর পাবো, কবে আবার আসবে এরকম স্নোতে কে জানে। আমরা লাকি, সবাই বলছে এরকম স্নোফল খুব কম হয়েছে। এই যে আমি একটা স্নোম্যান বানিয়েছি, ছোট্ট কিউট স্নোম্যান, চোখ দিয়েছি, নাক, দুটো হাত। এই টয়লেটের অবস্থা দেখো, এটা আপাতত বন্ধ আছে। বনবিহারের ভিতর সম্ভবত নদী নেই, কারণ নদীটা দেখছি ওইখান দিয়ে যাচ্ছে, এবার হতেও পারে অনেক বড়, তো কোন দিদি ঢুকেছে কে জানে। যাই হোক, অনেকক্ষণ ঘুরলাম, সময় কাটালাম, এবারে ওদের ফোন করি, গাড়িতে করে এবারে লাঞ্চ টাঞ্চ করে সোজা কালকার উদ্দেশ্যে, তারপর ট্রেন, তারপর বাড়ি, আবার আগের রুটিন। একটা বড় স্নোম্যান বানিয়েছি, এটা হচ্ছে আমি, আর এইটা হচ্ছে গিয়ে রানী। যাওয়ার আগে মাথায় একটু চুল করে দিয়েছি, এবার ভালো লাগে, মুখটা পড়ে গেছে বাবা। এইবার দেখো, আমার তো সব থেকে পড়ে যাচ্ছিলাম, আমার সব থেকে ভালো লাগছে এই ফ্রোজেন লেকটা। ওয়াও, পাশে কি সুন্দর, মনে হচ্ছে না স্বর্গ দিয়ে হাঁটছি, স্বর্গের রাস্তা। 3:07, চলো, ওদের ফোন করা হয়নি, এবার ফোন করবো। বনবিহারের মাঝখানে চাইলে কেউ খাওয়া দাওয়া করতে পারো, দোকান রয়েছে দুটো, ফটোশ্যুটের খুব ভালো জায়গা রয়েছে, এরকম সাজানো প্লেস রয়েছে। ক্যামেরাম্যান আছে, পার ফটো 30 টাকা করে বলছে। হিমাচলের ড্রেস পরে ফটো তুলতে পারো, সব কিছু এখানে অ্যাভেলেবেল। এদিকটা আসলে নিচে তো আরও বড়। এই যে এটা হচ্ছে উপর থেকে নিচের ভিউ, ওখানেই আমি গেছিলাম। আর এখন এদিকটা যাচ্ছি, বেঞ্চ আছে, বসার জায়গা আছে, একটু গিয়ে বসি 2 মিনিট, তারপরে যাব। কাসলের মতন, যারা শান্তি চাও, নিরিবিলি জায়গা পছন্দ করো, একটু এসে একান্তে টাইম স্পেন্ড করবে, তার এখানে আসতে পারো। এই যে এখানে সব হিমাচলের ড্রেস পরে কাপেলরা, নর্মাল সিঙ্গেল পার্সন সবাই এরকম ফটো তুলছে, সাথে ফটোগ্রাফারও আছে। ঢুকে বাদিকটা এরকম ছোট একটা পার্কও আছে, গেট থেকে ঢুকে এই বাদিক আর ডান দিকে পার্ক মতন করার আছে বাচ্চাদের জন্য। গাছগুলোকে তো দূর থেকে দেখলাম, একবার স্পর্শ করি। এখানে বনবিহার সম্বন্ধে কিছু ইনফরমেশন দেওয়া আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, আমি জাস্ট পড়তে পারছি না, ভিডিওতে তোমরা পড়ে নিয়ে আমি বাড়ি গিয়ে পড়ে নেবো। দারুণ সময় কাটলো, চলো। এখন এই 5টা বাজে, আমরা ব্রেকফাস্টের জন্য থামলাম, যেহেতু আমরা ভুট্টা খেলাম, এটা সেটা খেয়েছি। ওই খাবারটার কথা বলতে ভুলে গেছি, যেটা নিলাম না, ওটা আমার একদম বেকার লেগেছে, আমি মুখ নিয়ে ফেলে দিয়েছি, খেতে পারিনি, টেস্টটা আমার অন্যরকম লাগছিল। তো এই পাঞ্জাবি ধাবা এখানে রয়েছে, এই ধাবাটা খুব ভালো, এখানেই লাঞ্চের জন্য দাঁড়ালাম। আর আমরা এখানে বিয়াস নদীর পাশে খেতে বসেছি, ভিতরেও জায়গা ছিল, বাট আমরা হচ্ছে গিয়ে একটু নদীর পাশে বসে ভিউটা এনজয় করতে করতে খেতে যাচ্ছিলাম। এই যে এরকম ভিউ রয়েছে, ওখানে সূর্যের আলো পড়েছে, গোল্ডেন হয়ে গেছে। আমি চিকেন চাউমিনটা খেতে পারছি না স্মেলের জন্য, তাই আলু পরোটা অর্ডার করেছি, একটা আলু পেঁয়াজ পরাটা, এটাই খাচ্ছি। মুড়ি খেয়ে বাঁচতে হবে কিন্তু, বলে দিচ্ছি আগে থেকে। খাওয়ার দাওয়ার এক্সপিরিয়েন্স এখানে আমার খুব খারাপ। ভালো ধাবা বললো, আমার যাচ্ছে না ফ্লেভারগুলো। পরোটাটা আমার খুব একটা ভালো লাগে, একটা মুড়ি দিয়ে রেখেছে। ধাবাটা খাবার পছন্দ নেই তো কি হয়েছে, লাইট জ্বালানোর পর ভালো লাগছে দেখতে।
10:15 আমরা ফাইনালি চণ্ডীগড়ে এসে পৌঁছালাম। এখন 1:30 অবধি অপেক্ষা করতে হবে, এখন 1:30টায় ট্রেন আছে। আর এই যে আমাদের ড্রাইভার বিশাল যে এতদিন আমাদের সাথে ছিল, বহুত আচ্ছা লাগা आपके साथ। চলো ওই যে সামনে চণ্ডীগড় স্টেশন, আর এখানে অটো ভর্তি অটো, আমাদের কলকাতার মতন। আমরা এই ধাবায় খেতে চলে এসেছি, আর আমি হায়দ্রাবাদি বিরিয়ানি নিয়েছি। বাবু ভেজ থালি খাচ্ছে, আর পেটটা কেমনটা করছে। গৌরব হায়দ্রাবাদি বিরিয়ানি। সুমনের পেটটা ভালো না, সুমন বলছে খাবে না, আমরা 3 জনই চলে এসেছি। খুব খিদে পেয়েছে জন্য আবার তাওয়া চিকেন অর্ডার করেছি, তার সাথে রুটি। ট্রেন অলমোস্ট ঢুকছে, আমরা এখন এই এসকেলেটারে করে উপরে যাচ্ছি। কি রে, দেখতে দেখতে তো ট্রিপ শেষ। দোতলায় চলে এসেছি, এখান দিয়ে ট্রেন ছাড়বে এখন। চারিদিকে কাজ চলছে এই চণ্ডীগড় স্টেশনে। একদম টাইমে নেতাজি এক্সপ্রেস ঢুকে গেছে।